আমার ফ্রিজের পানিতে আমার ঘরের ডাইনিংয়ের ফ্রিজের সাথে যে কার্পেটটা আছে সেই কার্পেটটা ভিজে আমি ঘরে ঢুকতে পারতেছি না। কেন আপনারা ইনফরমেশনটা দিবেন না? অ্যাক্সিডেন্ট আপনি ইনফরমেশন দিবেন যে আপনারা নিজ নিজ দায়িত্বে জিনিসটা সরাই ফেলেন। আমরা 5 ঘন্টায় পারবো না, 10 ঘন্টায় পারবো না, টাইম টু টাইম আপডেট দিব। আমরা যদি টাইম টু টাইম বিলটা না দেই আমরা কিন্তু জরিমানা দেই। তাইলে একজন মুখপাত্র থাকবে না কেন? যে এত বড় একটা রেসিডেন্সিয়ালে যে একজন লোক থাকবে না যে কোনো বিষয়ে একটা ইনফরমেশন আমাদের দিবে না? এই যে 2 দিন 3 দিন ধরে ঘুরতেছি প্রত্যেকটা মানুষ, একটা ইনফরমেশন তো আমরা পাচ্ছি না যে আমি যে আসলে স্টেপটা কী নিব। আমার ফ্রিজটা আমি সরাবো না, আমি যাদের বাসায় পেশেন্ট আছে, গরমের পেশেন্ট আছে, তারা তো সেই ধরেন 13 তলা একটা পেশেন্ট আছে, সে যেমনেই হোক, যখন জেনারেটর সাপোর্ট ছিল আমাদের আমরা সরাই ফেলতে পারতাম। এখন যদি একটা ক্রাইসিস হয়, একটা মানুষের ক্রাইসিস হয়, ফ্রিজের কথা বাদ দিলাম, জিনিসের কথা বাদ দিলাম, কিন্তু একটা আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে, আমার 2টা বাচ্চা পরীক্ষা দিচ্ছে, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় আমি সরাই ফেলতাম, কিন্তু আপনারা এই ইনফরমেশনটা আমাদের দিবেন না। এটা কোন ধরনের টোটালি স্টুপিডিটি, এটা ছাড়া আর কিছু না। প্রত্যেকটা মাসে আমরা এখানে কেউ কোনো দিন আমাদের ডিউ নাই, যাদের ডিউ থাকে তারা আমরা দ্বিগুণ 3 গুণ এবং পার্সেন্টেজ ধরে প্রথম মাসে এত, দ্বিতীয় মাসে এত, তৃতীয় মাসে এত আমরা পার্সেন্টেজ দেই। সেই পার্সেন্টেজটা আমরা আরও দিতে রাজি আছি, আমরা সার্ভিস নিব। আমাদের মুখপাত্র নাই কেন? এইবারে আপনাদের মুরব্বীদের কাছেও আমার কথা যে এইবার যে ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য অবশ্যই একটা মুখপাত্র থাকবে, যে কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনায় আমাদেরকে আপডেট দিবে। যাবত যেহেতু কারেন্ট নাই, তারা পড়তে পারতেছে না, জেনারেটর ছিল সেটারও সমস্যা দেখা দিতেছে। কালকে রাত্রে চার্জ দিয়ে আনছে পাশের দোকান থেকে, এখানে আসার পর 1 ঘন্টা পড়ার পর পরীক্ষা নেয়, আইসিটি পরীক্ষাটা হচ্ছে আইসিটি। তাহলে আপনারা চিন্তা করতে পারেন প্রশ্ন কেমন মান হতেছে, আপনারা বুঝতেই পারতেছেন। সাধারণ বাচ্চা কাচ্চাই পড়াশোনা করতে পারতেছে না। এদিকে আমার বাসায় আবার ডেঙ্গু রোগী, তার ফেসিলিটি করতে আজকে পানি নাই, এখন পানি নাই, আমরা ফার্মগেট চলে যেতেছি আমার ননদের বাসায়। এছাড়া তো আমরা উপায় দেখতেছি না। অথচ আমরা সার্ভিস চার্জও কিন্তু অনেক বেশি দিই। জেনারেটরও সার্ভিসিং কালকে থেকে বন্ধ। আমার ডেঙ্গু রোগী ওনাকে নিয়ে আমার এখন চলে যেতে হইতেছে। এটা মানে কি পরিস্থিতি, মানে এটা আর বলার ভাষা নেই। পড়াশোনা করতে পারি না কারেন্টের জন্য, কারেন্ট কখনো চলেই যায়, আর কিচ্ছু করতে পারি না। কষ্ট করে সিঁড়িতে যেতে হয়, কষ্ট করে পড়তে হয়, কষ্ট করে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা তো কমিটির কেউ না, আমরা হচ্ছে আমজনতা। আমাদের এটা সমস্যাটা তৈরি হয়েছে 6 তারিখ মিডনাইট থেকে। হঠাৎ করে একটা ট্রান্সফরমার বার্স্টের আওয়াজ হলো, তারপর থেকে ইলেকট্রিসিটি নাই। তো ইলেকট্রিসিটি নাই, কিন্তু আমরা এই 2 দিন পানির কোনো কষ্ট হয়নি, কিন্তু আজকে পানিও চলে গেছে, কারণ জেনারেটরের কোনো ব্যাকআপ পাচ্ছি না। এই 16 তলা বিল্ডিংগুলোতে কত বয়স্ক মানুষ, আমারই নিজের পায়ে ব্যথা, ওঠানামা করতে কত কষ্ট হয়। আমি শুনেছি একজন বয়স্ক মানুষ আরেকটা বিল্ডিংয়ে 16 তলায় থাকে, তাকে হসপিটালে নিতে হবে, কিন্তু তারা কেউ পারছে না নিতে, কারণ লিফট বন্ধ। হ্যাঁ, তো অবর্ণনীয় কষ্ট, বলার মতো না। এরকম একটা হাই রাইজ বিল্ডিংয়ে আমরা 3 দিন ধরে মোমবাতি জ্বালায় থাকি, এটা ভাবা যায় না আসলে। এইরকম আসলে এই ঘটনাটা জাপান গার্ডেনে প্রতি বছরই হয়, তবে এত দিন সময় ধরে হয় না। এবং প্রতি বছরই হওয়ার পর কোনো কেউ আমাদেরকে কখনোই বলে না যে আসলে কি হয়েছিল। আমাদেরকে স্বচ্ছ জবাবদিহিতা করে না কখনো। আমার তো বাসার মধ্যে ফ্রিজে যা আছে বরফ গলে গেছে। আমার মনে হয় আজকে সেগুলা, রাতের মধ্যে সেগুলা অন্যখানে নিতে হবে। আর এখন তো এই 2 দিন তো একটু বৃষ্টি ভাব ছিল, বাট গরম লাগছে। আমরা বেশ কষ্টে আছি। লিফট তো চলছেই না, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আর সিঁড়ি দিয়ে ওঠাটাও আমাদের জন্য খুব কষ্ট। 9 তলা, 10 তলা, 11 তলা লিফট সিঁড়ি দিয়ে ওঠা এত কষ্টকর, মানে বলে বোঝাতে পারবো না। অবর্ণনীয় কষ্ট। গ্রামে গঞ্জেও তো এরকম হয় না। গ্রামে গঞ্জেও লাইক এখন যেটা হয়, গ্রামে গঞ্জে স্পেশালি জাতীয় পাওয়ার গ্রিডে, ন্যাশনাল পাওয়ার গ্রিডেও যদি আপনার বিপর্যয় ঘটে, সেটা 15 থেকে 7 ঘন্টার মধ্যে, 7 থেকে 15 ঘন্টার মধ্যে কারেন্ট চলে আসে। আর এখানে একটা ট্রান্সফরমার বাস্ট হয়েছে, সেটা আজকে 3 দিন গড়িয়ে 4 দিনে পড়বে। কোনো সমাধান নাই, কোনো উত্তর নাই। আমি জানি না আসলে আমাদের এই পুরা জাপান গার্ডেনবাসীর কপালে কি আছে।